কুত্তা চোর কুত্তা চোর কুত্তা চোর কুত্তা। যদি বউ থাকতো আজকে এত কিছু ভুলতাম না, বউ সবকিছু মনে করে দিত। হ্যাপি বার্থডে টু ইউ। Hello everyone, আসসালামু আলাইকুম, ইটস মি মেহেদি হাসান and welcome to my another video. Guys, এটা হচ্ছে বছরের দ্বিতীয় নম্বর ব্লগ and এখন থেকে আমি ব্লগ গুনে গুনে দিব যে বছরের কত নম্বর ব্লগ চলতেছে, বাট এটা কিছুদিনের জন্য চলবে। সো আজকের ব্লগটা কি নিয়ে আই হোপ আপনারা বুঝতে পারতেছেন, বাট না আপনারা বুঝতে পারেননি। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বসিলার ওইদিকে, আমার এক ভাইয়ের বাসায় ইনভিটেশন দিয়েছে and ওইখানে গ্রামীণ পরিবেশ আছে। আর এখন যেহেতু উইন্টার, আর এই উইন্টার উপলক্ষে আমরা একটা বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করেছি সকলে মিলে। আর সেখানে হচ্ছে আজকে আমরা সবাই ব্যাচেলার পার্টির মতো একটা আড্ডা হবে এবং মজা হবে। সো আজকে হচ্ছে আমি এইখান থেকে মোটো ব্লগ করতে করতে ওইখানে যাব, দেন হচ্ছে ব্যাডমিন্টন খেলবো, দেন হচ্ছে বারবিকিউ করবো, আরো কি কি করবো সেটা দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। তবে আজকে ইন্টারেস্টিং কিছু হবে। আর আমার ইন্টেনশন আছে যে আজকে যেভাবে হোক সকলেই হচ্ছে মোটরসাইকেল নিয়ে যাবে, দেখি কোনোভাবে সবাইকে মোটিভ করে কোনোভাবে খেজুর রস খেতে যাওয়া যায় কিনা আশেপাশে, কারণ আমরা যেদিকে যাচ্ছি ওই এরিয়ার পাশে হচ্ছে আবার একটু গ্রাম এরিয়া পাওয়া যাবে। সো আই হোপ সো, আমি জানি না পাওয়া যাবে কিনা, আমি চিন্তা রাখতেছি যে আজকে কোনোভাবে হোক এটা করা যায় কিনা। আর এখন হচ্ছে আমি রওনা দিব ওই দিকে, এন্ড এখানে হালকা পাতলা কিছু কাজ আছে, এই কাজগুলো সেরে নিব এন্ড সারার সময় তোমাদের সাথে তো কথা হবে। সো কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই বারবিকিউ উদ্দেশ্যে। সো লেটস গো গাইস। ফাইনালি রওনা দিয়ে দিলাম ভাই, রওনা আরো আগে দিয়েছিলাম বাট দেরি হয়ে গেল। আর হচ্ছে মেমরি কার্ডটা এতক্ষণ আমি অনেকক্ষণ বকবক করছি, প্রায় 2 মিনিটের মতো বকবক করছি, বাট এগুলো হচ্ছে রেকর্ড হয়নি। কেন রেকর্ড হয়নি? আমার হচ্ছে মেমরি কার্ড একটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে। এক্সট্রা ব্যাকআপ যে মেমরি কার্ডটা রেখেছিলাম ওইটা দিয়ে আমি হচ্ছে এতক্ষণ ইউজ করতেছিলাম, বাট ওইটা দেখলাম যে রেকর্ড হচ্ছে না, আবার হয়। সো এখন আবার রিস্ক নিয়ে ভাই জানি না রেকর্ড হচ্ছে কিনা, আবার দিয়েছি রেকর্ডে। আই হোপ হচ্ছে রেকর্ড, কিন্তু এতক্ষণ যা যা বলেছিলাম যে আমি এর আগে আরও আগে বের হয়ে যেতাম, বাট লেট হওয়ার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমি যে অ্যাকশন ক্যামেরাতে যে কেসটা ব্যবহার করি ওইটা আমি ভুলে রেখে আসছিলাম বাসায়, দেন হচ্ছে ওইটা আনতে গিয়েছিলাম। তারপরে আবার হচ্ছে হ্যান্ড গ্লাভ ভুলে রেখে আসছি। এরপরে র্যাকেট যে খেলবো আজকে, র্যাকেটটাও ভুলে রেখে আসছি। আর হ্যান্ড গ্লাভসটা ফরগেট করার কারণটা হচ্ছে যেহেতু বাসার থেকে সামনে, বেশি দূর না, তো ভাবলাম বেশি দূর না, এর জন্য হচ্ছে ভাবলাম যে কেন না ওটা রেখে যাই, নাহলে ওটা আনতে গেলে আরও লেট হইতো। আজকে র্যাকেট খেলা হবে কিনা জানি না। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যদি বউ থাকতো আজকে এত কিছু ভুলতাম না, বউ সব কিছু মনে করে দিত। সো যাই হোক, যেটা নাই সেটা নিয়ে আর বলে লাভ নাই, তাইলে কষ্ট আরও বেশি বাড়ে। তো যা আছে আলহামদুলিল্লাহ ভাই, যদি কিসকোতে থাকে তাহলে এমনি হয়ে যাবে বিয়ে। আর ফেসবুকে একটু বেশি পোস্ট করি বিয়ে দায়রা করো, বিয়ে দায়রা করো, আসলে অ্যাকচুয়ালি এটা মজা করি। আমার ফেসবুকে যারা অ্যাড আছো তা তো আলহামদুলিল্লাহ, যারা নাই আমি এই ভিডিওর নিচে আমার পেজের লিঙ্ক, ফেসবুক আইডির লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড স্ন্যাপচ্যাট সব কিছুর লিঙ্ক দিয়ে দেওয়া আছে। যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমাকে হচ্ছে স্ন্যাপচ্যাট অথবা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন, ওইখানে হচ্ছে যোগাযোগ করার সুবিধা আছে। এইদিকে অনেক জ্যাম ঠেলছিলাম, জ্যামের মধ্যে অনেক কথা বলতেছিলাম। তো যাই হোক, এখন চলেন আমরা যাই। আর আজকে খুব বেশি গরম লাগতেছে, আমার কেন লাগতেছে জানি না। আজকে অনেকদিন পর গোসল করছি, হয়তো ভাইয়ের জন্য 4 দিন পর গোসল করছি ভাই, 4 দিন পর। সো এর জন্য হয়তো গরম লাগতেছে। আর আজকে আমি সবাইকে কোশ্চেন করবো যে অ্যাকচুয়ালি কে কে গোসল করছে, ঠিক আছে? আর সবারই দেখি কে কে অনেস্ট রিপ্লাই দেয়। আমি জানি অনেকে মিথ্যা কথা বলবে, কারণ ক্যামেরার সামনে তার কেউ আমার মতো সত্যটা বলতে পারবে না, কারণ আমি তো অলওয়েজ ক্যামেরাতে কথা বলি। সো আমার কাছে ক্যামেরা কোনো বিষয় না, কোনো ম্যাটার করে না। বা যারা আমার সাথে আজকে থাকবে পার্টিতে তারা তো ভাই ক্যামেরা সাই প্রত্যেকেই, সো তাদের কাছে এটা অনেক কিছু ম্যাটার করে। সো আজকে দেখি কে কে সত্যি কথা বলে। সো লেটস গো গাইস। আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের ব্লগটা কিন্তু হুট করে হয়ে গেছে। এটা আমাদের প্ল্যানিং ছিল যে আমরা বারবিকিউ করব, নাইট স্টে করবো একদিন, বাট আজকে যে হবে এটা আমার কোনোভাবেই আইডিয়া ছিল না। আজকে হচ্ছে আমি দুপুরে লাঞ্চটা করে সকালে ঘুম থেকে উঠছি, উঠার পরে এডিট ছিল আরেকটা ব্লগের, ওইটা এডিট করলাম, এডিট করে দেন হচ্ছে একটু শুয়ে শুয়ে ফোন টিপলাম, এর মধ্যে লাঞ্চটা করলাম। হ্যাঁ, লাঞ্চ করার পরে কি হয়েছে আমি বলতেছি। লাঞ্চ করার পরে শীতের দিন একটু ঘুম ঘুম তো লাগেই, আর লাঞ্চ করলে এমনিও ঘুম ঘুম লাগে অনেকেরই, কার লাগে জানি না, বাট আমার লাগে। সো ওই লাঞ্চ করার পরে একটু ঘুম ঘুম ভাব নিয়ে শুয়েছিলাম, এর মধ্যেই আমার ফ্রেন্ড ফোন দিল।
আজকে আমাদের হচ্ছে পার্টি হবে, সো তুমি কোনোভাবেই কোনো কাজ রেখো না, আজকে আমাদের এইখানের সাথে থাকতে হবে। আমি কি রে ভাই, মানে এত ফাস্ট কেন ভাই? এটা তো 60 এর মতো অবস্থা। সো আমাদের এই প্ল্যানটা হঠাৎ করে হয়ে গিয়েছে, সো এর জন্য হচ্ছে আজকে যাওয়া। আর আজকে হঠাৎ করে হওয়ার ফলে আরেকটা জিনিস প্যারা খাইতে হয়েছে, আমার অ্যাকশন ক্যামেরাটা এত বেশি প্যারা দিছে। ক্যামেরা না, সরি, ক্যামেরার দোষ নেই, ক্যামেরার মাউন্টগুলো আমার অনেক প্যারা দিছে। বাট আলহামদুলিল্লাহ আমার এটা একটা ভালোবাসা, আমার অনেক ভালোবাসার একটা জিনিস অ্যাকশন ক্যামেরাটা। কারণ এই অ্যাকশন ক্যামেরাটা আমাকে হিউজ পরিমাণে সাপোর্ট করছে। অনলি নট অ্যাকশন ক্যামেরা, আমার সব ক্যামেরা, সব গ্যাজেট, সবকিছু আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। যেটা বলতে চাচ্ছিলাম যে ক্যামেরার যে মাউন্ট, যে ক্যামেরাটা ব্যবহার করতে হয়, যে প্লাস্টিকটাতে লাগায়া, ওইগুলো একটু প্যারা দিছে। বাট ক্যামেরা আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ ফাইন। খুব শীঘ্রই আমি যাবো, যে হচ্ছে এক্সট্রা একটা মেমোরি নিয়ে নিব কালকে কি পরশুর মধ্যেই। এরপরে হচ্ছে যেটা নিব সেটা হচ্ছে এক্সট্রা একটা ব্যাটারির দরকার, কারণ আমার অ্যাকশন ক্যামেরার একটাই ব্যাটারি, আমি একটা ব্যাটারি দেই। এত ব্লগ করতে আসছি, দুইটা ছিল, একটা নষ্ট হয়ে গেছে, আর একটা ব্যাকআপ ব্যাটারি কিনে ফেলবো। খুব ভালো লাগতেছে আজকে বাইক চালাইতে, বাট আমার হ্যান্ড গ্লাভস থাকলে আরো বেশি ভালো লাগতো। হ্যান্ড গ্লাভস ছাড়া আমার কাছে ভালো লাগতেছে না। আর আজকে তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো গাইস, সেটা হচ্ছে আমার বাইকের রিভিউ দেখাবো। বাবার নিচে কিছু নাইলো, লাভ দিয়ে উঠলাম কাগজের মতো, বাট আমার কাছে মনে হচ্ছিল বিড়াল, তবে এটা বিড়াল ছিল না, এটা কাগজ ছিল। আমার খুব বেশি কলজার মধ্যে লাভ দিয়ে উঠছে। তো যাই হোক, আজকে আমি আমার বাইকটা দেখাবো কিভাবে সাজিয়েছি। তবে আরেকটু কিছু বাকি আছে, কারণ আমার বাইকটাকে আমার সাজাতে খুব বেশি ভালো লাগে। তো বাকি থেকেই যায়। আজকে তো সারা রাত হচ্ছে বারবিকিউ করবো, ফান করবো, এনজয় করবো। দেন হচ্ছে কালকে দিনের বেলা তোমাদেরকে আমার বাইকটা দেখাবো। সো চলো এখন আমরা বারবিকিউর এখানে যাই। সো লেটস গো গাইস। আমাদের জন্য দীপু ভাই দাঁড়ায় আছে। ওই দীপু ভাই, ব্যাট বল খেলবা না? প্ল্যান করতে হবে আগের দিন। তুমি কতক্ষণ ধরে দাঁড়াইছো এদিকে? 1.5 ঘন্টা। কি মশা মারছো? হ্যাঁ, আমি আরেকটা ভূতের বাসায় যাবো, দেখো। সো এখন হচ্ছে বাচ্চার সাথে ভূতের গল্প করতেছিলাম। সো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। সে হাই বলো, হাই বলো। ও এখন হচ্ছে বারবিকিউর প্রসেসিং চলতেছে। এখানে হচ্ছে আমাদের বারবিকিউর শেফরা সবাই এখানে। সো এখানে হচ্ছে ফায়ারিং এর অপশন চলতেছে নাকি দীপু ভাই? দীপু ভাই, তোমার বার্থডের যে ট্রিটটা পাইলাম না, যাই হোক বাদ দাও, আমরা এত কথা না বলে এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আগে বারবিকিউর যে আগুনটা ওইটাকে ধরানো হবে। কিন্তু ব্যাডমিন্টন খেলা হয়নি কেন, আমাদের লাইট সব সেট আপ করা আছে, মানে যেখানে ব্যাট রাখা আছে ওই রুমটা লক। সো যার কাছে চাবি সে আসতেছে, সে আসলে হচ্ছে খেলাটা শুরু হবে। আর এর মধ্যে আমরা ফায়ারিং এর সিস্টেমটা চালু করে দিই। সো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। আমি এনে খেললে আইতে এটা পড়ি। আমি এনে খেলতে এলে এটা পড়ি রে ভাই। মান সম্মান নাই এই ছেলেটারে। আপনারা কেউ একটা টি শার্ট গিফট করেন, নাহলে আমি গিফট করবো। আসলে এটা পরি ভাই। কয়দিন ধরে পরো ভাই? এই গেঞ্জি ছাড়া আর কোনো গেঞ্জি নাই, অন্য একটা গেঞ্জি পরতে পারতা। আমি খেলতে আসলে এটা পরি ভাই। বলো যে তোমার একটাই গেঞ্জি। আমার একটাই কি বডি? কি অবস্থা? ভালো বডি। কিছু বল না, কিছু বল। তার কাছে বাইকটা দিছি লাগাইলি কিস করতেছে। আমাদের বারবিকিউ চলছে, ওরা খেলা শুরু করে দিয়েছে। ওরা একটা ম্যাচ খেলুক, এরপরে হচ্ছে ম্যাচ আমার হবে। আর এখন হচ্ছে বারবিকিউ যদি রেডি না করি তাহলে খেতে পারবো না, এর জন্য হচ্ছে বারবিকিউ রেডি করা হচ্ছে একদিক দিয়ে, আর একদিক দিয়ে খেলাও চলতেছে। সো এখানে কি আটতেছো না জিততেছো? 7-0। সো এখন হচ্ছে আমরা একটু বারবিকিউটা রেডি করি, দেন হচ্ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ব্লগ দেখছিলা, ভূতের ব্লগটা কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আমি কি এরকম ভূতের ব্লগ আরেকটা করবো? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আমার কিন্তু ভূতের ব্লগ আরেকটা আসতেছে, সেটা হচ্ছে আমি একটা জায়গা পেয়েছি, সেটা হচ্ছে সিলেটে একটা ভূতের বাসা আছে। তো আমি যাব হচ্ছে ওই বাসা, আর ওই বাসাতে কেউই থাকে না। আমি লাস্ট ব্লগ যেটা করেছি ভূতের, ওইটাতে তো মানুষ ছিল, বাট এখন যে বাসা যাব সেই বাসায় কিন্তু কেউই থাকে না। সো এই বিষয়টা কিন্তু খুবই এক্সট্রিম হতে যাচ্ছে। অ্যান্ড ওই বাসায় আমি একা থাকবো, অ্যান্ড দেখবো কতক্ষণ থাকতে পারি। আর ওই বাসায় আমার মনে হয় না আমি বেশিক্ষণ থাকতে পারবো, বিকজ অফ ওই বাসায় কেউই থাকে না, পরিত্যক্ত একটা বাসা। সো আমি হচ্ছে খুব শীঘ্রই এই মাসের শেষের দিকে হয়তো বা সিলেটের ওইদিকে যাবো। অ্যান্ড বাসাটা হচ্ছে সিলেট মৌলভীবাজারের ওইদিকে। সো যারা মৌলভীবাজারে আছো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করে রাখবা, দেখা হবে সবার সাথে, কারণ আমি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে লোকেশন দিয়ে দিব। এখন হচ্ছে আমার খেলার পালা। ওরা এক গেম খেয়ে গিয়েছে, জুয়েল ভাই অলরেডি এক গেম খাইছে, এখন হচ্ছে আমার খেলার পালা। দেখি ও ভাই, প্লে ভাই। ভাই একটা সিস্টেম করেন জুয়েল ভাই, যে দেখতে পাচ্ছেন মেহেদী প্রথমবারের মতন ধোকা খেয়ে হয়ে গেছে। মার ফট করে হাড়া মার দূরে।
ওয়েলো ফাইনালি জিতে গেছি গাইস ওকে হেড দিছি ভাই কংগ্রাচুলেশন ভাই আমরা জিতে গেছি তোরা এবার গেম খেলে গেছে এর আগের বার জন্য হারছিল আমার সাথে এবার জন্য খেলার পরে জিতে গেছে তো এই খেলাটা ভালো লাগছে তো এখন হচ্ছে আমরা বারবিকিউ ওখানে নিয়ে সো লেটস গো গাইস এত সুন্দর ম্যারিনেটেড হয়েছে জিনিসটা গোশত খুইলা পইরা জিতেছে টুটুল টু বি অনেস্ট টুটুল এতক্ষণ অনেক কষ্ট করছে এগুলো সব বারবিকিউ টুটুল একাই করছে জুয়েল ভাই তখন খেলছে জুয়েল ভাই খালি কিছু একটু দেখাইছে আমার ফাপড় দিছে আমারে ভাই বইলা দিছি ভাই সো অ্যাকচুয়ালি টুটুল আসলে ভালো কাজ করতেছে টুটুল আজকে খেলতেছে না স্যাক্রিফাইস করছে ভাই ব্রাদারের জন্য কিন্তু চিকেন দেখলে তো মাথা হ্যাং হয়ে যেতেছে টুটুল আমার একটা কথা আছে ভাই এই যে এর লেগে এখানে দাঁড়ায় আছিলেন না ভাই এই আশাটাই ছিল দেখলাম যে তোমরা ভালো পারো কিনা না ঠিক আছে ভাই ঠিক আছে কোনো ঠিক আছে ঠিক আছে পিস পাইছি ভাই 2 পিস লেগ একটা সিনা মাগো গরম হাতে খাইতে ফেলাম মা একটু গরম যে কটা বারবিকিউ খাইছি সব থেকে বেস্ট ছিল আমার লাইফে কারণ এটার মধ্যে একটা মশলা আলাদা সুইট একটা মশলা দেওয়া হয়েছে এর জন্য একটু বেশি ভালো লাগছে পরে আবার ফিস দিছে বাট ফিস তো আমি খাইতে পাই না তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে খাওয়ার পরে খাইছি মারাত্মক গরম আমি নাটক করি তুমি ক্যামেরা ধরো ভাই ভাই তবে আমি নাটক করি তুমি ধরো উড়েন না জুয়েল ভাই ধরো না একটু ভাই আরে ভাই এটা প্রথমে জানতে তুমি আগে আহো না 2 মিনিট আমি নাটক করি তুমি ধরো ভিডিও করছে এটা তার মানে বুঝছেন এখানে কি হচ্ছে কি বারবিকিউ হচ্ছে এখানে সব নাটকের বারবিকিউ হচ্ছে অ্যাকচুয়াল বারবিকিউ কিছু হইতেছে না সব এটার নামটা বলো অ্যাকচুয়াল বারবিকিউ কেউ করতেছে না ভাই এরা অটো হয়ে যেতেছে আর হচ্ছে বেশি কষ্ট করছে জুয়েল ভাই ঘামে গেছে জুয়েল ভাই কষ্ট করতে করতে চাপে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে কি ফাপড় ভাই যাও তুমি মানে তুমি ফ্রড যাও তুমি ফ্রড না তুমি কয়দিন ধরে গেঞ্জিটা পরছো ভাই আমি খেলতে আসলে গেঞ্জি বলবো এই প্লিজ এতিমের মতো দেখা যেতেছে সবচেয়ে বেশি এখানে কষ্ট করছি আমি তারপরে সবচেয়ে বেশি কষ্ট কি করছি কষ্ট করছো তারপরে কষ্ট করছে আবার আমি নিজের ডোল নিজে পিটাই আরে লজ্জার বিষয় এর থেকে বেশি কিছু নেই আচ্ছা ভাই সত্যি করে একটা কথা বলবা লাস্ট কবে গোসল করছো আজকে সকালে আল্লাহর কসম খাবো আল্লাহর কসম টুটুল লাস্ট কবে গোসল করছো আল্লাহর কসম আল্লাহর কসম তুমি হাসান কি আজকে সকালে কি গোসল করছি আমি প্রতিদিন গোসল করি সত্যি করে বলো তুমি কবে গোসল করছো আল্লাহর কসম আজকে বিকালে আমি গোসল করছি দেখে কোশ্চেন করছি বডি কই কয়দিন পর করছো কয়দিন পর তুই এনে লুকাইছস কে লাস্ট কবে গোসল করছস আমি লাস্ট গতকাল আল্লাহর কসম খাই গো গতকালকে আল্লাহর কসম হ্যাঁ আজকে গোসল করছ তাকে এই যে ক্রিকেট খেলার পরে ঘামছি না বাসায় এই ঘাম দিয়ে গোসল হয়ে গেছে খাচ্ছর বেড়া তুই খাচ্ছর তো গাইস বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি আরেকজন নাকি তুমি লাস্ট কবে গোসল করছো আজকে বলো আজকে গোসল করছো তাহলে আবার ঘুরে গেল কেন হ্যাঁ সো অ্যাকচুয়ালি এখানে সকলেই গোসল করছে উইদাউট আমাদের বডি সোয়েল কেমন ভাই মজা সেই ভাই একটু সস্তা দাও না আমি একটু টেস্ট করে দিই আমার তো লোল পড়ে যেতেছে চুপ বাই সাইডে চাপ ভাই আমি খাইতে করা হচ্ছে তো টু বি অনেস্ট মশলাটা সেই মজা হয়েছে লুকায় খাই এই যেদিকে গাছের নিচে লুকায় খাচ্ছি গম কসম অনেক মজা সসটা দিচ্ছে মিষ্টি অস্থির মজা বাট সমস্যা একটা নাকে গন্ধ পাই না আমার নাকের সমস্যা খুব টেস্ট হয়েছে সো এখন একটু রেস্ট করি এটা খাওয়া দাওয়া করি এরপর আরেকটা ম্যাচ খেলবো আমি তোমার সাথে আবার পয়দা খাচ্ছে আর উপরে কিন্তু হাঁসের তরকারি রান্না করা হবে ভাতও হবে আজকে শুধু খাওন আর খাওন
জম্মের মজ্জা, শরীর দিয়ে ধোয়া উঠতেছে। কেমন হয়েছে বডি? সত্যি করে বল। মাশাআল্লাহ অনেক ভালো। অনেক ভালো হয়েছে। এই বডি গামে কই কাইল্লা হাসান কেমন হয়েছে বলো? ফ্ল্যাশটা অফ করে দিবা আমারে দেখা যায় সেই হইছে চাচ্চু এই যে ওরা দেখা যায় না, দেখছেন? টুটুল খাইছো? বা গরম খাইতে পারবা সবাইকে দিয়ে তারপর খাই ভাই। জল ভাই কেমন ভাই? এই দীপু ভাই পাও নাই না দীপু ভাই টুটুলে ভালোই বাসছে টুটুলে না ভাই? তার মানে বুঝতে পারছেন কে বাসছে এতক্ষণ? এইটা হচ্ছে এই কই ভাই? মেশিন আলাদা, ঠিক আছে? কই আমারটা দাও। সবচেয়ে বড়টা তোমার দিলাম ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে এটা অনেক বড় আর ভাই তুমি দেখতেই কিন্তু এটা নট ফেয়ার, খুবই জুসি লাগতেছে। আর তোমার এত আরেক পিস কথা- ভাই তোমার আরেক পিস আছে এখানে। ঠিক আছে। মানুষটা একটুখানি দেখা যায় কিন্তু অনেক খায় ভাই, বিশ্বাস করো। এই, এই, আমার বন্ধুদের মতো সবাই বললা না ভাই? খাইম কেমন বললি না তো? মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো চিকেন খাওয়ার পরে এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর এখন হচ্ছে ফিশ রেডি হয়ে গিয়েছে। ফিশ কই? ইস, ফিশ যদি আলু ভর্তা বানায় ফেললে ভাই। এখন রিভিউ দিব মাছের। বিসমিল্লাহির রহমানির রহিম। মজা হয় না? আমার চাচ্চুরে দাও। কাম হাবিবি, কাম টু দুবাই। অসম সালা, জম্মের মজ্জা। তুমি যে ফাপড় বাস চাপা বাস খাওয়ার আগে কয়ে লাগছো অসম, বুঝো নাই? আমি বলি রিয়েল রিয়াকশন হবে, মুখে নিবা খাবার, টেস্টটা জিভলার ভিতরে লাগবে, তারপর বলতে আচ্ছা, হয়। আচ্ছা, তাহলে তুমি again. মুখে দেওয়ার আগে 5G 6G শুরু করে দিছো। ও মাই গড। এগেন আবার চাপাবাজি, মানে যেটা শুনছো ওইভাবে আবার অ্যাপ্লাই করবি। ফেস রিঅ্যাকশন। কত হয়েছে ভাইয়া তোমাদের? কান্ট ইমাজিন। ওয়াও, ফেক, পুরো ফেক। ফেক না, পুরো ভুয়া না, পুরো ফেক। পুরো ফেক। তুই পাকেট তোলো, তুই পাকেট তোলো। আমি তুমি রিঅ্যাকশন দাও, বাজে তুমি রিঅ্যাকশন দাও। কি লেগা? তুমি মেহেদি রিঅ্যাকশন হবে। আচ্ছা আমি একটু নিয়ে দেখি। হ্যাঁ, মানে আমি টেস্ট করে লেগা নিছি। হ্যাঁ মেহেদি। এই যে আমি ফিশ তোমার নিয়েছি, ঘাড়ে কি হিসেবে? গাড়ি ব্যথা পাইছি। আচ্ছা গো টু ইউর সিট। না টু বি অনেস্ট অনেক মজা হয়েছে, কিন্তু মশলা বেশি হয়ে গেছে। সত্যি বলছি না? হ্যাঁ মশলাটা বেশি হয়েছে। মশলা এটা বেশি ড্রাইভার হয়েছে। কার বলো তো? টুটুলের। বারবার ভাই মশলা লাস্টে দিয়া কেন ফ্রাই করো না কেন? পাগল না হয়। মশলা বেশি হয়ে গেছে ভাই। একটু আগে যে আমার দীপু ভাই কাঁচা মাছটা খাওয়াইলা, আমরা ঠিক করলা দীপু ভাই? এটা খাই এরকম ফিল দিতেছিলাম। হ্যাঁ, তোমার বুঝাইতেছিল কাঁচা আর বাজার বিনতে পারবো ওই এদিকে ফালাইছো দোস্ত। ঘটনা কি ঘটছে? এদিকে ফালাইছ না। খেলতাছি এদিকে। ঘটনা হচ্ছে আমি খেলতে গেছিলাম, আমি জুয়েল ভাই আমরা ওই তিনজন, আমার বড় ভাই বাদে। বড় ভাই হইলেও তো কথা যাইব না, সেটা বড় কথা আর না। এত আনারি মাছের চকচক করলে যে শোনা হয় না, উপরটা দেখাই ভাবছে এই হয়ে গেছে গা, নামাই তোমার কাছে খাওয়াই দিছে। ভাই আমারে বলছে ভাই খাওয়া দাওয়া সেই মজা, কি সেই মজা। তো আমার অনেক রিকোয়েস্ট করছে, আমি মুখে নিছি। মুখে নেওয়ার পরে ভাই মানে বললাম না মশলা বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না, আমার কাঁচা খাওয়ানো হয়েছে, মশলাটা কাঁচা ছিল, এর জন্য হচ্ছে বেশি বেশি স্বাদ লাগছে। দ্যাটস হচ্ছে আমি বলতেছিলাম যে মশলা বেশি হয়ে গেছে। এই যে আমি একটু টেস্টের জন্য নিলাম এতটুকু। ভাই সেম এত মশলা কে ভাই? ভাই মারাত্মক মশলা, সেম ফিলিং ভাই। সো ওরাও এনজয় করে খাচ্ছে, খাক। তো এখন হচ্ছে আমি একটু ব্যাডমিন্টন খেলি, দেন হচ্ছে আবার পরে তোমাদের সাথে উপরে গেলে দেখা হবে। বাট এতক্ষণ যেই ম্যাচটা আমরা খেলতেছিলাম এর মধ্যে ওরা ম্যাচটা অফ করে দিল কারণ খাওয়ার জন্য। সো এতক্ষণ যে ম্যাচটা খেলতেছিলাম ওটাতে অলমোস্ট আমি জিতে গিয়েছিলাম। সো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। A few moments later. ব্যাডমিন্টন খেলার পরে আমরা উপরে চলে আসছি, এন্ড উপরে অনেকক্ষণ আড্ডা করলাম। এন্ড এইখানে হচ্ছে সবগুলো রান্না করলাম এতক্ষণ বসে, আর ওরা আড্ডা করতেছিল, আমি রান্না করলাম। ওরা বলতেছিল যে আমার হাতে নাকি হাঁস রান্না খাবে, দ্যাটস হচ্ছে আমি রান্না করে ওদেরকে দিলাম। এন্ড এখানে হচ্ছে আমাদের হাঁস। আচ্ছা বডি সয়েলের তো কিছু নাই। বডি সয়েল আরেকটা জিনিস যে ও হচ্ছে হাঁস খায় না, সো ওর জন্য হচ্ছে শুধু জল খাস। তো দোস্ত ডায়লগটাকে আমি দিব। জল ডায়লগটাকে আমি দিব। দাও কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। দোস্ত। দেখ বড় ভাই তোর প্রমাণ করে। এই ভাই এটা কোনো কথা হইলো এটা কোনো কথাই হইলো না। কোনো কথা হইলোই না। আমরা বন্ধু হামাক খাওয়া। দোস্ত জলদি খাইস তুই। উপরে দিয়ে দেন রায়ন। দোস্ত দেবো না জলদি এই জলও খাস না? মেহেদি কাইলে আসার আগে কিন্তু মানুষের বাসার মুরগি যত মুরগি আছে আশাশে চুরি না, তোর চেহারা দেখলেই বোঝা যায়। রক্তে মিশে যাচ্ছে। আচ্ছা তোমরা কিন্তু একটু রিভিউ দিও, হ্যাঁ আমি যে হাঁসটা রান্না করছি কেমন হয়েছে, ঠিক আছে? টুটুল বিশেষ করে তুমি এই ভাই বাতাসি আস্তাক ফিরুল্লাহ কেন কইলো? তুমি পাতিল ধরেও দেখো না এখন এই টুটুল ভাই আমার পাতিল ধরে দেখি নাই রানছে কি? টুটুলের ই আছে টুটুলের আনছে। আর কাছে কি
যেটা ছেড়ে দি দিবু ভাই আর আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি, আমি ঘুমাইছিলাম ভাই। টুটুল সত্যি করে বলো, আমি রান্না করছি না? না আমি তোমার ক্রেডিট দিছি না, ওসমকার চিকেন বারবি কইছে, জোর করে নিতে চাইতেছি জোর করে নিবা আমি বাতি খাম না আজকে। কোন হয় না কহ? হ্যাঁ ভাই, কহ ভাই তুমি হেল্প করছো, তুমিও হেল্প করছো। আরে আবার ভাই তুমি হেল্প করছো এইভাবে ভাই আমি মিথ্যা কইতে পারো না ভাই ভাই বলো না 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 মিথ্যা ভাই, তুমি কও যে মেহেদিও অনেক হেল্প করছে। রসুন খাস না আজকের এই খাবারের পিছনে একদম সম্পূর্ণ পুরা ক্রেডিটই মেহেদির পিছনে। যদি মেহেদি না থাকতো, যদি মেহেদি না থাকতো এই খাবার আমরা এই সময় এত তাড়াতাড়ি খাইতেই পারতাম না। আমি তো চিন্তা করছি আমাদের বাসার যে কাজের মহিলাটা আছে পাঠিয়ে দিব, মেহেদি এত তাড়াতাড়ি কাজ করে। আরে এমনি তো তাহলে শরীরটা বানাইছো দুই ভাই মিললে না? আমরা অনেক দুষ্টামি করছি, ফাইজলামি করছি। এখন হচ্ছে খাবারের সময়, খাবারের পরে বডি সেলের খাবারটা দেখাবা না? খাবারের পরে আবার দেখা হবে, বাট আমরা একটু অপেক্ষা করি বডি সোলকে কি দেয় দেখি। বডিটা দাও, ওই লো দোস্ত, আমার একটু ডিম দিস দোস্ত। চলো অন দোস লা মাসলা অহন দোস্ত মানে দোস্ত নে দে, তুই একটু দে। দাঁড়া ভাই এইগুলো এই যে এগুলা কি? ভাই এটা কি? ভাই বলো কাহিনীটা কাহিনীটা হচ্ছে যে ও তো হাঁস খায় না, হ্যাঁ সোহেল হাঁস খায় না, তো ওর জন্য ফিশ আর হচ্ছে ডিম ব্যবস্থা করা হয়েছে। তো ও জাস্ট ডিমটা নিয়ে এই প্লেটে রাখছে, এর মধ্যে হাসানের প্লেট সামনে লেগেছে। টোটাল দাঁড়া, আমি তো প্লেটটা চাপাইতেছি। প্লেট চাপাইতে হয় এই যে এইভাবে, দেখো না প্লেট চাপাইতে হয় এইভাবে। তুমি প্লেটটা নিয়ে দিকে রাখো কেন লেগে, এটা তো আমি বুঝতেছি না। ওই যে দেখছো। সো গাইস অনেক ফাইজলামি, থ্যাংক ইউ সো অনেক ফাইজলামি হয়েছে। এখন খাওয়া দাওয়া করি, দেন হচ্ছে আর পরে কথা হচ্ছে। তো গাইজ এখন হচ্ছে ঘুমাবো, অলরেডি 3:42 বাজে। সো 4টা বাজতে আর বেশি দেরি নেই। সো এখন হচ্ছে ঘুমাই, সকালে হচ্ছে তোমাদের সাথে দেখা হবে, এন্ড সকালে হচ্ছে আমার মোটরসাইকেলটা তোমাদেরকে দেখাবো। সো এখনের জন্য গুড নাইট। The next day. গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8:30 আর আমি উঠেছিলাম হচ্ছে ঘুম থেকে 8টার দিকে। তো এখন হচ্ছে আমরা আবার যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিব, বাট রাতের ঘুমটা অনেক বেশি মজার হয়েছে আর অনেকদিন পর সকলে মিলে অনেক বেশি হাসছি, বিকজ অফ হচ্ছে আমার এই ফ্রেন্ড ও অনেক বেশি হাসেছে, একজনের মিমিক্রি করছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা খুব বেশি হাসছি, এন্ড আমরা এমন হাসছি যে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ইভেন পেট ব্যথা শুরু হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা মেমোরেবল নাইট হয়ে থাকবে। তো এখন হচ্ছে আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে, আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি সকলে মতামত দেয় দেন হচ্ছে ওইখানে যাবো, নাহলে হচ্ছে যে যার মতো বাসায় চলে যাবো। বাট বাইকটা আমি তোমাদেরকে আজকেই দেখাবো। বাসার ভিউটা দেখিয়ে দেবো আমরা। না অ্যাকচুয়ালি আমরা যেখানে আছি জায়গাটা অনেক বেশি সুন্দর, একটা হাউজিং এর মধ্যে আছি, আপনারা দেখতেই পারতেছেন। চারপাশে হচ্ছে মাঠের মতো, এন্ড মাঝখান দিয়ে হচ্ছে এই বাড়িটা, আর এই এলাকাটা হচ্ছে একটু ঠান্ডা এরিয়াতে, তো এর জন্য আরো বেশি মজা লাগতেছে। বাট রাত্রে অনেক বেশি মজা হয়েছে। তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। এখন দুবাই রোডে যাইবা, ঠিক আছে? সকালে কি মালয়েশিয়া খাওয়াইবা? সবার ডিমান্ড এটা, আর নাইলে ওরা সিএনজিতে যাবে। মানে আজকে আমি ভিডিও করতে যাম দেখে সবাই মালাই চা খাওয়াইতে হইব। এই যে দেখো, সবার পক্ষ থেকে আমি দাবিটা উত্থাপন করছি, এখন তুমি নেগেটিভলি নাও, তাহলে নিতে পারো, এটা তোমার দাবি। তোমার যে দাও হাসান অলরেডি লাখ করে লাইছে, যাও খাইবো না, যাও ভাই। ওই মিয়া তোমার কি বুঝলাম না, ক্যামেরায় অন্তত খাও। আচ্ছা ঠিক আছে, খাও। ক্যামেরা কি রোল নি? ওই রোল। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। রওনা দিয়ে দিলাম। এখন হচ্ছে যাবো হচ্ছে বাইকের ভিডিও করতে, তোমাদেরকে আমি এখন দেখাবো আমার বাইকটা। বাট ওরা দেখলো তো কি বললো, ওইখানে যেহেতু হলো ওদেরকে চা খাওয়াইতে হবে, খাওয়াইলাম, সমস্যা নাই, বাট আমি তো চা খাই না। ওই খাওয়ামুনি, চলো, তোমরা তো না খাওয়াইলে যাইবা না, ঠিক আছে? এরকম ভাইব্রা তো আল্লাহ না দেখ মানুষে। আল্লাহ হাফেজ। A few moments later. তো ফাইনালি আমরা চলে আসছি, এখানে হচ্ছে দীপু ভাইয়াদের জায়গা আছে। তো দীপু ভাইকে বলতেছিলাম যে তোমাদের নাকি জায়গা আছে, চলো আমাকে একটু দেখাও, দেখি এইদিকে তোমাদের জায়গাটা কেমন সুন্দর। তো এটা দেখতে এসে হচ্ছে আমার এই জায়গাটা খুব বেশি ভালো লাগছে, দ্যাটস ওয়াই ভাবলাম যে ওইখানে না যেয়ে আমি এইখানে হচ্ছে আমার বাইকের রিভিউটা দিয়ে দিই। এন্ড প্রথমত হচ্ছে আমার কালার দিয়ে শুরু করি। এই কালারটা হচ্ছে আমি আমার নিজের শপ থেকে করেছি, এন্ড আমার পেজের লিঙ্ক এই ভিডিও নিচে দেওয়া থাকবে। আপনারা যারা বাইকের এই যে হেলমেটের
কালারটাও কিন্তু আমি নিজেই আমার শপ থেকে করেছি। সো যারা যারা এরকম কালার করতে চান হেলমেট কিংবা বাইকের যে কোনো পার্টস, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে যেখানে যাচ্ছি আরসিবির ফুটরেস, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট। অ্যান্ড হচ্ছে আরসিবির ক্লাচ লিভার জিনিসটা হচ্ছে আমার খুবই বেশি ফেভারিট। এটার জন্য আমার বাইকটা অনেকবার স্ক্র্যাচ থেকে বেঁচে গেছে, তো দ্যাটস হচ্ছে এটা লাগানো। অ্যান্ড এখানে হচ্ছে লুকিং গ্লাসটা চেঞ্জ করে ফেলবো, এটাও হচ্ছে আপডেট করা, এটা আমার খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে। অ্যান্ড এইখানে মার্কেটটা দেখতেছো, এইটা হচ্ছে আমার আপডেট করা, এটাও আমি কিছুদিন আগে রিসেন্ট আমি এটা আপডেট করেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি তো ঢাকার বাইরে হাইওয়েতে চলাফেরা করি, তো দ্যাটস হচ্ছে আমাকে একটা ফগ লাইট ইনস্টল করতে হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা তোমরা অনেক আগে দেখেছো, অ্যান্ড এটা আবারও তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ইয়াসিন আমাকে এই ডিস্কটা দিয়েছিল। অ্যান্ড এটা আমার খুব বেশি একটা ফেভারিট ছিল, আর বিকজ অফ এই জিনিসটার জন্য খুব বেশি ভালো লাগে। দেখছো কালারটা কি সুন্দর যাচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে আমি অয়েল যেই বক্সটা আছে এইটা হচ্ছে আমি একটু মডিফিকেশন করে এইখানে আমি অ্যাডজাস্ট করেছি, আর তেমন কিছুই নাই আমার বাইকে। আর হচ্ছে পেছনে হচ্ছে এই যে কাদা ওঠার জন্য যে মাডগার্ড এটা ব্যবহার করেছি, বাট আমি স্ট্রোকের এই যে এক্সজস্ট এটা রেখেছি, হলার যেটাকে বলে। সো এটা আমি খুলি না কেন, আমার হচ্ছে লাউড বাইক একেবারে পছন্দ না। এই তো আমার বাইকে এই, আর হচ্ছে এই যে গোপ্রোর সেটআপটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই নিচে কমেন্ট করবা যে গোপ্রোর সেটআপটা আমরা দেখতে চাই, দেন হচ্ছে তোমাদেরকে আমি ভালো মতো এক্সপ্লেন করে দিব যে মোটর বাইক করতে হলে কিভাবে একটা হেলমেট গোপ্রো সেট করতে হয়। সো এই হচ্ছিল আমার বাইক। আর কালারের জন্য যদি তোমরা কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চাও, সো আমাদের পেজের নাম হচ্ছে মেকওভার টু হুইলস, এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো এইখানে হচ্ছে আমার নিজেরই কালার করা হয়। আর আরেকটা জিনিস আমরা ফরগেট করে ফেলেছি, শিনচেনের স্টিকার অ্যান্ড হচ্ছে এই নাটগুলোর জন্য কিন্তু এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগে। অ্যান্ড এই যে ভাইজরটা, সো এগুলোই। আর হচ্ছে ও সরি ভাই, ভুলে গেছি ভাই, সবচেয়ে মজার জিনিস এই যে আমার ব্রেক, এই ব্রেকটার জন্যই একটু বেশি স্মুথ অ্যান্ড মজা লাগে। অ্যান্ড কুইক থ্রোটল আমার বাইকে আমি অনেক কিছুই আপডেট করা, অ্যান্ড ভেতরে ইঞ্জিনের ওইখান থেকে কিছু আপডেট করা, যেমন প্লাগ আরও অনেক কিছু, হারিকেনের এয়ার ফিল্টার ইনস্টল করা আছে। তো আমার বাইকে মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছে ভালোই আছে। সো এখন আমার নেক্সট টার্গেটটা হচ্ছে যে সামনের লুকটা আর কি সুন্দর করা যায়, এটা নিয়ে আমি ভাবতেছি। আর আরেকটা জিনিস, এরা অনেকে বলতে পারে যে এই যে টিটা চেঞ্জ করি না কেন, এই টিটার অনেক দাম। সো আমি চিন্তা করলাম এটা চেঞ্জ না করাটাই ভালো। এটাকে আমি করবো কি, আমার নিজের শপ থেকে এটা কালার করে ফেলবো। আমি দেখবো যে এটা কালার করলে কেমন হয়। আমি অনেককে দেখছি যে এটা কালার করার ফলে অনেক বেশি সুন্দর লাগে। তাড়াহুড়োর জন্য আমি আরেকটা জিনিস ফরগেট করে ফেলেছি, সেটা হচ্ছে আমার টায়ার। এই টায়ারটাও কিন্তু হচ্ছে আপডেটেড, কারণ হচ্ছে এই টায়ারটা খুব বেশি ভালো গ্রিপ দেয়, দ্যাটস হচ্ছে এই টায়ারটা আমার ব্যবহার করা হয়েছে। বাট কি টায়ার ব্যবহার করেছে সেটা আমি বলবো না, কজ এখানে কোনো কিছুই প্রমোশনের না, সবকিছু হচ্ছে নিজের পকেটের টাকা দিয়ে করা হয়েছে। বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার বাইকে আরো কিছু কিছু পার্টস কালার করবো। আর আমার বাইকের এইখানে দাগ পড়েছে, এই দাগটা হচ্ছে হেলমেট রাখার ফলে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে সুইংগাম কাভার, এই সুইংগাম কাভারটাই হচ্ছে আমি ইনস্টল করেছিলাম। আর এই সব পার্টসগুলো আমি আমার একটা ভাই ব্রাদারের শপ আছে বংশাল, ওইখান থেকে ইম্পোর্ট করি, ওর থেকে নিয়ে এসে দেন হচ্ছে আমার এলাকায় হচ্ছে আমি ইনস্টল করি। তো আমার বাইক আলহামদুলিল্লাহ এতটুকু ছিল, আর তেমন কিছু ছিল না। সো কি হাসলা কেন তুমি, হাসলা কেন বলো না, বলো তুমি বংশাল থেকে ইম্পোর্ট করো, তাই বংশাল থেকে ইম্পোর্ট কইরা এনে আই মিন দ্যাট যে আমি বংশাল থেকে নিয়ে আসি। সো বংশাল থেকে নিয়ে এসে হচ্ছে এগুলো আমি ইনস্টল করি। সো যাই হোক, এই ছিল আমার বাইকটা। আর এইটা হচ্ছে আমার নতুন ইনস্টল করা হয়েছে, এটা দিয়ে বাইকের ভিউটা খুব বেশি সুন্দর আসে অ্যাকশন ক্যামেরাতে। এটার ভিউটা আমি তোমাদেরকেও দেখাবো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। অ্যান্ড কিছু ফরগেট করে ফেলেছি না, কিছুই ফরগেট করে ফেলিনি। বাইজারটা বলেছিলাম, ওই পিছনের ওই যে ইন্ডিকেটরগুলো, ইন্ডিকেটর এটা তো নরমাল, এটা যে কেউ ইন্ডিকেটর ইনস্টল করতে পারে, নরমাল ইন্ডিকেটর। আচ্ছা, তার ওই যে সাইলেন্সার ওই যে কভারটা, এটা তো নরমাল ভাই, মজা নিতেছো। ও তারপর ওই যে ওই ক্লাস কেবলটা কোনটা, এডি তো ভাই সব ইনস্টল করা। আচ্ছা, আর এটা কি অয়েল ইউজ করছে? কোনটা এটা নরমাল যে কোনো একটা ব্রেক অয়েল ইউজ করা হয়েছে। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এই যে আরসিবির এই যে এটা কি, এই যে এই চাপাটা করতে কুইক থ্রোটল, এটা কুইক থ্রোটল, এটা বংশাল থেকে ইম্পোর্ট করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এই যে পাঁচ সুইচটা হলুদ কে, এই যে হলুদ, এটা স্টক ছিল, দ্যাটস হচ্ছে এটা ইয়েলো। আচ্ছা, হলুদ না, ইয়েস, বুঝতে পারছি। আর কিছু জানার আছে? ইঞ্জিনটা কালো কে? ইঞ্জিনটা এটা কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার করে আসছে এভাবে কালো, সো দ্যাটস হচ্ছে এটা কালো। আর কিছু? আচ্ছা, এই যে নাম্বার প্লেটটা তোমারটা 51 কে, আমারটা তো অন্যরকম। আমারটা 51 সিরিয়াল, দ্যাটস হচ্ছে আমারটা 51। ভাই অনেক মজা নিতেছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled.
It's so cold outside. I'm alone, I'm alright. ভাই কি সুন্দর একটা সিন ভাই, দেখো কি সুন্দর। কার ওত মেরে লেবা কি লেগা আই মে না বড়াই নেই এখনো দুধ ছাড়ে নাই। এই চুরি অভ্যাসটা কি আর যাইবো না? এই এরা পালা হারাম হাসান, দোকানের লেগে পালো আর জেল লেগে গেল, কুকুর পালা হারাম। চুরি অভ্যাসটা কি যাইবো না? কুত্তা চোর কুত্তা চোর কুত্তা চোর মানুষ কত মারতেছি নাই নিয়ে পালতে। কুত্তা চোরকে নামা দিলাম, এই যে কুত্তা চোর। ওই ভাই ভাই কুত্তা চুরি করে বাদ দাও। A few moments later. ওইখান থেকে বাসা আসার পর এমন একটা জিনিস দেখলাম যেটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড, এবং এটাই আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে অ্যাকচুয়ালি কি এই জিনিসটা হওয়া কি সম্ভব। তো ফাইনালি এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে যেমনটা ভাবলাম তেমনটা হয়ে গেল। সেটা হচ্ছে যে আমাদের বাসায় তো অনেকই প্রোগ্রাম দেখো, বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি, আরো অনেক অনেক প্রোগ্রাম থাকে। সো ওই প্রোগ্রামের জন্য আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটা হচ্ছে একটা কেক, এন্ড এই কেকটা যদি ওই প্রোগ্রামে না থাকে তাহলে এই প্রোগ্রামটা কিন্তু সম্পূর্ণ হয় না। আমি ভাবতেছিলাম যে আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেখানে যে একটা জিনিস প্যারা খাইতে হয়, যে কেক অর্ডার দিতে হয়, কেকের জন্য কি কি ডিজাইন সিলেক্ট করতে হয়। সো এইগুলো কিন্তু সত্যি আসলে যারা অ্যারেঞ্জ করে তাদের জন্য খুব একটা প্যারার বিষয় এবং পেইনের বিষয়। সো এই পেইনটা আমার জন্য এখন থেকে দূর হয়ে গিয়েছে, ইভেন আপনাদের জন্য দূর হয়ে গিয়েছে আমি মনে করি। তো আমাকে ফানবক্স থেকে 3টা কেক পাঠিয়েছে, এন্ড এই 3টা কেক আমি যেমন খুশি তেমন করে আমি বানিয়ে নিতে পারবো। এন্ড এইখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে নেই। এইখানে ক্রিম আছে 2টা অনেক বড় বড়, যেটা আমাদের খুবই বেশি লাগতে পারে। এখানে হচ্ছে হ্যাপি বার্থডে টপার, আর যদি কারো অ্যানিভার্সারি থাকে অ্যানিভার্সারি অর্ডার করলে অ্যানিভার্সারিও দিয়ে দিবে। হচ্ছে কেক বেস, এখানে হচ্ছে 2টা লেয়ার আছে, এন্ড এইখানে এই ক্রিমগুলো ব্যবহার করতে হবে। সাথে আছে কফি এবং সুগার সিরাপ। এখানে হচ্ছে আপনার ডেকোরেট করার জন্য চকলেট চিপস, আর এটা হচ্ছে কি মতি, যাই হোক। তো এটা দিয়েই আপনি হচ্ছে খুব সুন্দর করে আপনার কেকটাকে ফুটিয়ে তুলতে পারবেন। আর এইখানে হচ্ছে যে লাস্ট লেয়ারটা, এটা হচ্ছে চকলেটের, এইটা হচ্ছে একেবারে লাস্টে উপর দিয়ে দিতে হবে। সাথে একটি নাইফও দেওয়া আছে। তো এইটা কিভাবে বানাইতে হয় এটা আমি এখনই তোমাদেরকে ইনস্ট্যান্ট বানিয়ে দেখাচ্ছি, এন্ড আমি মনে করি এটা আমার জন্য খুব বেস্ট একটা ওয়ে। সো লেটস গো গাইস। তো দেখলে কত সহজে আমি নিজের ইচ্ছা মতো আমি কেকটা পরিবেশন করে নিতে পারলাম। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি নিজে আমার বাসায় কিভাবে আমি তৈরি করতেছি সেটাও দেখতে পারতেছি। এরকম চাইলে তোমরা যার যেমন ফ্লেভার পছন্দ ওরকম ফ্লেভার নিতে পারো। এমন আরো অনেক কিছু ওদের পেজে সেল করে থাকে, বার্থডে টপার থেকে শুরু করে এবং ক্রিম, তারপরে আরো যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে। তোমাদের যেটা প্রয়োজন ওদের পেজে নক করবা। ওদের পেজের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে ওদের সাথে যোগাযোগ করে নিও। এন্ড আমার কাছে তো আলহামদুলিল্লাহ সবকিছু স্যাটিসফাই, আমি একবারে ভালো লেগেছে জিনিসটা। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে মতামত করবা। এন্ড এই যে ওদের পেজের নামটা হচ্ছে ফানবক্স, ফেসবুকে তোমরা সার্চ করলে পেয়ে যাবা। ওদের 10K প্লাস ফলোয়ার, সো ওইখান থেকে তোমরা অর্ডার করে দিবা, অন্য কোনো পেজ থেকে নিবা না। এছাড়াও আরো 2টা ফ্লেভার আছে, আমরা তো এটা ইউজ করে ফেলছি। দেখো এটা ইউজ করার পরও আমাদের এই ক্রিমটা বেঁচে গিয়েছে, আর আমরা কিন্তু একটু একটু করে ব্যবহার করি না, অনেক বেশি বেশি করে ব্যবহার করেছি। এই যে এইখানে হচ্ছে আরেকটা ফ্লেভার, এন্ড এইখানে হচ্ছে আরেকটা ফ্লেভার, এন্ড সেম ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, কোনোটাতে কম দেওয়া নাই। সো আপনারা তো দেখলেনই ঘরে বসে কিভাবে কেক বানিয়ে ফেলাম। সো এখন হচ্ছে এটা আমরা সবাই মিলে এনজয় করি, খাই। তো আজকের কেকটা স্পেশাল কেন, এটা হচ্ছে ফ্লোরার যেহেতু বেবি হয়েছে, এন্ড ফ্লোরার অলরেডি 2 বছর হয়ে গিয়েছে আমাদের বাসায় আসছে। সো দ্যাটস হচ্ছে আজকে আমরা কেকটা কাটতেছি। না 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 ধরো, না না কাটো, ধরো ধরো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Flora, happy birthday to you. So এখন হচ্ছে
আমরা কেকটা খাই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো দেখতে দেখতে আজকের ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে। তবে শেষ করার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি তোমাদের এরকম মোটো ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, অবশ্যই একটা লাইক দিতে হবে, কারণ কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমি ইন্সপায়ার হবো এন্ড আমি বুঝতে পারবো যে তোমরা এরকম ভিডিও পছন্দ করো, দেন আমি রেগুলার এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।